এখন তাই নো ইউটিউবের নেতা হতে লাগি মুখ লাগাইতেও যাও, তাই নো ইউটিউবের দালাল, তাই ইউটিউবের দালাল। যে একটা গুলা যে সময় বালা থাকে এ দৌড়াইতে পারে, ও সময় তার এদি রেস করানি হয়। ল্যাংলা গুলায় কোনোদিন দৌড়াইতে পারে না। এটা কোনো একজনে আপনার অসুস্থতার টানিয়া নিয়ে এটা কথা কইছিল। আমি প্রাক্তন বিধায়ক সাহেব এটা প্রশ্ন করি, আর আপনি দীর্ঘদিন কংগ্রেসও আসলা, কংগ্রেসও তাকিয়া পাবলিকের লাগি ফাইট করছেন, এটা আমরা দেখা, এবং পরে গিয়া এআইডিএফও যোগদান করার বাদে ফাইট করছেন। ফাইট করিয়া দেখছেন কেন লাভ হন না, বর্তমানে প্রদেশ কংগ্রেসের মারফতে কংগ্রেসও ঢুকছেন। এখন আমরা জানতে পারি গুয়াহাটিতে আপনার বিরাট মূল্য আছে, দিল্লিতে আছে। এখন কংগ্রেসও ঢুকিয়া বর্তমান যে অবস্থা, কংগ্রেসও ঢুকার পরে বর্তমান যে অবস্থা, এখন বিশেষভাবে বরাক উপত্যকা তথা আমাদের হাইলাকান্দি সমষ্টির জন্য আপনার মন খিতা খিতা আছে, কোন কোন জায়গাটা নিপীড়িত এবং অন্যায় অত্যাচার চলের, সেটার উপরে একটা আলোকপাত আপনার মুখ থেকে শুনতাম স্যার। দেখুন, আগে আমি যে পার্টি তো আইলাম, কিন্তু আমি প্রতিবাদ করিয়া গেছি। ইনশাল্লাহ প্রতিবাদ আগে আমার মুখ বন্ধ করা, সিলাই করা হইতো, তুতা সিলাই করা হইতো, ফুফা লাগানি হইতা, ও ফুফা গুলিতাম করে আমি আবার ঘুরিয়া কংগ্রেস আইছি। এখন আমি ফুফা গুলিয়েছি, এখন মাঝে আমি কায়োর খাতির করতাম না, আমি আগর লাগাই ইনশাল্লাহ আবার হয়ে গেছি, আমার ভালো হয়ে গেছি। আমার আর একটা প্রশ্ন, যেহেতু দীর্ঘদিন আমরা করিমগঞ্জ হাইলাকান্দি সংরক্ষিত আসন ছিল, এবার যেহেতু জেনারেল সেই হিসাবে লোকসভা সম্বন্ধে আপনার চিন্তাধারা কিটা? আমি আপনি সুন্দর এখন মাত, আমি ও পার্টি ছাড়ার ও মেইন মাত ও আপনার কইয়ার ওখান শুনিলেও আপনার ছাড়ায় আমি কইলাম এমএলএ আমার টিকিট দেওয়া 10 কোটি 12 কোটি ডিমান্ড আইছে, আমি তো পারছি না। তো এখন তো যদি শুনছি আমি সিট জেনারেল হইতো, আমি পার্টি সুপ্রিমোর লগে মাত এখান দেওয়াইছিলাম, তখন বিশেষ এক কাফিয়া দলালে গিয়ে আমারে কইছে আপনি অন্য পার্টি পাই যান কিয়া। তো আমি তো মজবুরিত, আমি তো আর টান কথা শুনিয়া টাইন যখন কইছেন টাইন ইদান কিনা বেচা করবো, আমি টেকা দিয়ে পারতাম না, টেকা দিতাম, আমি কইছি আমি টেকা দিতাম পারতাম না। আর একটা প্রশ্ন, যেহেতু আপনি আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে খুব সম্মানী, আমি আশা করি আফটার ঈদ হাইলাকান্দিতে আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির এটা বিরাটভাবে এটা সবার ব্যবস্থা আপনি করাইন, আমরা আপনার সহযোগিতা করবো। ওইব ইনশাল্লাহ। ধন্যবাদ। নেক্সট আরো মাইক্রোফোনটা একটু ও আপনার পিছনে দিন না, মাইক্রোফোনটা ও আপনার পিছে। আসসালামু আলাইকুম। আপনি যেহেতু একজন এক্স এমএলএ, ওই হিসাবে আপনারা কইয়ার আপনি কইছেন আপনি জনতার লাগিয়া প্লাস আপনি সমাজসেবা হিসাবে কাজ করছেন, রাস্তাঘাট বানাইছেন, পূর্ব হাইলাকান্দিত বানাইছেন, ফাঁকিছড়া বানাইছেন, খুব সুন্দর কথা। প্লাস আমরা আপনারা দেখছি আপনি কণ্ঠ হিসাবে দাঁড়াইছেন, যে কোনো আন্দোলন হোক, যে কোনো জিনিস হোক আপনারা দেখছি, আমরা টিভিত হোক বা মোবাইল হোক দেখছি আমরা। কিন্তু আমার একটা প্রশ্ন হইল গিয়া, জনতার দুঃখ দরদ তো সবসময় আপনারা পাওয়া ওটার লগে মেইন হইল গিয়া, কিন্তু আজ থেকে লইয়া 2-3 বছর আগে যখন হাইলাকান্দিত রমজান মাসও একটা গন্ডগোল হয়েছিল, একজন মানুষ মারাও গেছে, এই বিষয়ে আপনি এমএলএ থাকা অবস্থায় এই ঘটনাটা হয়েছে, এই বিষয়ে আপনি কিতা হইতেছেন ওটা আমি জানতাম চাইছি। ধন্যবাদ। আপনার উপরে আরো বইল গিয়া যে আপনি সবসময় মানুষের পাশে থাকেন, সুখে দুঃখে সবসময় পাশে থাকেন, যে কোনো সময় হাইলাকান্দির মানুষের বিপদ আইলে সকলের আগে আপনি বাড়েন। কিন্তু ও আপনার এরিয়াত আপনার সমষ্টির ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একজন মানুষের যখন মারা হইল, অন্যায়ভাবে মারা হয়েছে, তখন আপনি খেনে আপনি সাইলেন্ট আসলা, কোনো আওয়াজ খেনে কইলা না, তখন আপনি এমএলএ থাকা অবস্থায়, পাওয়ার থাকা অবস্থায় যতটুকু করা লাগে আমি গুয়াহাটিতে গাড়ি লইয়া আইছি, আইয়া ডেড বডি আমি পোস্টমর্টম করাইয়া, ও আমার নজুভাই সামনে পোয়াত আছেন, থানে লইয়া মেডিকেল কলেজও পোস্টমর্টম করাইয়া আনিয়া বাড়িতে সমঝাই দিছি। তখন প্রশাসনে পারছি না, টাকা গভর্নমেন্টের টাকা 5 লাখ দেওয়া লাগল, সঙ্গে সঙ্গে আমি যত কিছু করাই লাগে এটা করাই দিছি। তো নেক্সট আরো। আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে বিধায়করে খুব শ্রদ্ধা করি, তবে আমার এই ভাই প্রশ্ন লগে আমার একটা প্রশ্ন, যে তাই কইছেন তৎকালীন সময় আপনি কি তার লাগি ভূমিকা নিছেন না। আমরা কিছু কিছু মানুষের কাছ থেকে শুনছি এই যে কর্মকাণ্ড যেটা হইছে, এই কর্মকাণ্ডর পিছনের মাস্টার মাইন্ড আপনি, এবং ওরাকো আমার বয়স বর্তমানে প্রায় অ্যারাউন্ড 24 বছর 25 বছর চলের। আমরা জীবনে হাইলাকান্দিত হিন্দু মুসলিম এই ধরনের কোনটা আমরা বুঝতে পারছি না। আপনার মতো একজন বিধায়কে আপনার নিজের এক স্বার্থরে কোনোবাই আগুয়াইতে নিয়া আপনি এই ধরনের হাইলাকান্দির মানুষের উপরে
একটা লাইনচুনা লাগাইছেন, একটা মানুষের ইজ্জত নষ্ট হয়েছে। যে যে জায়গার জীবনে আমরা অনেক সময় শুনি যে বরাকর মাঝে সবচেয়ে হাইলাকান্দি আছে, মুসলিম আর হিন্দু একলগে মিলিয়া চলেন। আপনার যদি ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে আজকে অত বড় একটা এলিগেশনের শিকার, হিন্দু মুসলমানে অনেক মাইর হইছে, এরপরে তৎকালীন যাইন ডিসি ম্যাডাম আসলা তার কর্মতৎপরতার কারণে আমরা যদিও এই জায়গা থেকে বারোই আই গেছি, এরপরেও আমরা উপরে আর একটা দাগ রইয়া গেছে। এখনো পর্যন্ত আমরা কল্লা তুলামারি বাঁচতে পারিয়ান না, চলতে পারিয়ান না। অনেক মানুষ আছেন এই নির্যাতিতর শিকার হইছেন, পুলিশের হেনস্থার শিকার হইছেন, খেউর ফাও ভাঙ্গিছে, কেউ গুলিগ্রস্ত হইছে, আরো একজন মানুষ মারা গেছে। তৎসঙ্গে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াত তারা যেহেতু এলান করছে আপনারা লইয়া নবর, আমি এক জায়গাতে একটা জিনিস পড়েছি যে একজনে কমেন্ট করছে, যদি 15 বছরের একটা সুগ্রারে ফুটবল খেলার দেওয়া হয়, হ্যাঁ যদি লাত মারি 2 কিয়ার পাল্লা হরায়, তো এগো 50 বছর হওয়ার বাদে মাত্র 2-3 হাত নিব, এটা স্বাভাবিক। যে সময় আপনি সুস্থ আসলা, বালা আসলা, আপনার শরীরও আরো হিম্মত আসলো, আপনার যে গুর্দা যেটা আপনি সবসময় যে হুঙ্কার দেন এটা আরো ডাট আসলো, ওই সময় আপনি কিচ্ছু করতে পারছেন না। এখন বরাক কন্ট্রোর মারফতে ফিরিয়া সমাজ হইয়া আপনি কিতা দেখাইতে চাইতরা? বিধায়কের উপরে আপনার আরোপ হইল গিয়া এই যে মার্ডার যেটা হয়েছিল 2-3 বছর আগে, এই মার্ডারও আপনার হাত পিছে আছে। দেখাইতে পারেন? জি জি, আপনি কোনো প্রমাণ দেখাইতে পারবেন? আমি করাইছি বলি যেটা আমরা তো সোশ্যাল মিডিয়া থেকে আনি, আর অনেক মানুষের বিবেকর গেছে এটা প্রশ্ন, কিন্তু কেন প্রমাণ থাকলে তো আপনি অতদিন অ্যারেস্ট হয়ে যেতা। এটা তো প্রমাণ নাই হিসেবে মানুষ, আপনি যেহেতু জনতার কাঠগোলা, আপনার আরোপটা আমি বুঝতে পারছি। আমি আপনার একটা টানে আমি ইয়ে করি, আর আরোপটা হইল গিয়ে আপনার উপরে যে মার্ডার যেটা হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু একটা বাজারও একটা আফওয়া ফেলিছে যে এটার পিছে আপনার হাত আছে। যদি আপনার হাত থাকে তেখানে আছিল, আপনি খেনে করাইছেন, আর যদি না থাকে আপনি ক্লিয়ার করেন। আমার ইন্টারেস্ট কিন্তু আমার হাত রইতো, আমার বুঝাই দিন। আমি তখন এমএলএ, আমার তো ইন্টারেস্ট দিতে ব্যাপারে কিতা ইন্টারেস্ট, লাভ হইতো কিতা, আমার লস হইতো কিতা, কোনটা আসিল না আমার ইটা করার। আপনার কথা হইল গিয়া যে আপনি এটার পিছে আসলা না, এটা ব্যাপার এটা একদম মিছা মাত, আমার বদনাম লাগানি থাকি, এটা একদম চক্রান্ত করা চলে। আমি এটা আমার ব্যক্তিগতভাবে জানতাম চাইছি না, কারণ আমার মনের মাঝেও আপনি যেহেতু হজ যাত্রার লোকে অনেক মানুষের সাহায্য করছেন, ছোটবেলার থেকে দেখছি, মনে একটা ইমোশন আসলো, মুক্তবালা মানুষ। যে সময় শুনছি এটা নিজে হয়তো মানিয়ে নিতে পারছি না, আজকে আমি প্রশ্ন করলাম। আর আমি আরেকটা কমেন্ট আমি সোশ্যাল মিডিয়া থেকে পাইছি যে একটা গুলা যে সময় বালা থাকে এ দৌড়াইতে পারে, ওই সময় তার এদি রেস করানি হয়, ল্যাংলা গুলায় কোনোদিন দৌড়াইতে পারে না। এটা কোনো একজনে আপনার অসুস্থতার টানিয়া নিয়ে এটা কথা কইছিল, এটা করতে পারে ইনশাআল্লাহ, দেখাই দিতে পারবো। ল্যাংড়া গুড়া না, এখন ল্যাংড়া গুড়া এখন ঠিক হয়ে গেছে, গুড়া এখন কতক্ষণ দৌড়িতে পারবো, গুড়ার লোকে দৌড়া খেয়ে থাকলে চ্যালেঞ্জ করুক, গুড়া আবার দেখাতে আছে মুখ লাগে। এটা গুড়া কত আসুন, গুড়া ভিজে রইব, মুখ দিয়ে কোনো গুড়া তাহলে আমার লোকে সামনে সামনে মোকাবিলা করতে কোনো। ধন্যবাদ। নেক্সট আরোপ আপনি প্লিজ। আমার একটা প্রশ্ন, আপনি লাস্ট ইয়ার যখন এমএলএ আসলা এআইউডিএফ থেকে, তখন লাস্ট 4 বছর যাবত আপনি মাটিজুরি ব্রিজ নিয়ে দেখছি বহুত প্রতিবাদ করছেন। প্রতিবাদ করার লগে 7 দিন পরে দেখছি আপনি গুয়াহাটির থেকে ইঞ্জিনিয়ার ওভারসিয়ার আনিয়া মাটিজুরি ব্রিজের লাগিয়া জায়গা নির্ধারণ করছেন, কোন সাইডে ব্রিজ হইতো, কোন সাইডে দিয়ে হইলে বালা হইব, সবকিছু করছেন দেখছি। আপনি এমএলএ টাকা 6 মাস আগ থাকিয়া এটা পুরা বন্ধ হইয়া থাকছে, আজ দিন মতো এটার কোনো নাই। কয়েকদিন পরে শোনা যায় মারজুরিত আমার এখানেও আসুন, মারজুরিত কয়েকদিন পরে শোনা যায় ব্রিজটা হসাইডে যেত গিয়া, হসাইডে যেত গিয়া। আমরা মধ্য এলাকাদের এমএলএ বর্তমান যাই না শুন, তাই না এটার ব্যাপারে কিছু মাতুন না, বা আপনি এটা কোন পর্যায়ে রাখি আইসলা? এখন যা কিছু করলাম আমার ওটা দিয়ে এখন করে এমএলএ অকল থলটা আমি যেটা যেটা করিয়া গেছি হাইলাকান্দির, এখন আমার নাম ওরাই তার নাম বোয়া চিন্তা করটা। আর মাটিজুরি ব্রিজের কথা যেটা কইছেন, এটা আপনারা দেখুন কমিশনার ডে লগে লইয়া আইয়া, আমি শিলচর ব্রিজের তলে বইয়া, মাটিজুরি ব্রিজের তলেতে আমাইয়া অলরেডি কমিশনার, সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার সব লইয়া আমি কমিশনারটে লগে লইয়া, তখন আমি এমএলএ আসলাম, আমি অসুস্থ আসলাম, অসুস্থ অবস্থায় লইয়া আইছি কমিশনারটে। লইয়া আওয়ার পরে তখন কমিশনারটে দিয়া আসাম মালার কমিশনার আমার ওয়াদা করছেন, আমি স্যার এই আসাম মালার রাস্তাটা দরিয়া দিব, মাটিজুরি ওদিকে হইয়া মাটিজুরি হইয়া বার হইব। কিন্তু এখন কমিশনার রাজ চলের, এখন যেটা আমি শুনতে পাই, এখন কমিশন রাজে যদি রাস্তা হরানির চিন্তা করেন কমিশন খাইয়া, আমার তো কোনো কমিশন রাজের কোনো কেউ প্রমাণ দিতে পারলে আমি চ্যালেঞ্জ করি আসুন নিলা। এখন তো লামসাম কমিশনার লাগে যদি বদলে, তা আমি কইতাম পারতাম মাটিজুরি ব্রিজের এখন খবর। এখন তো বর্তমানে আমি বিধায়ক নাই ভাই, এখন আপনারা মাটিজুরি ব্রিজ রে খিতা করটা এখন তো আমি কইতাম পারার করতাম না। ধন্যবাদ।
তো এখান থেকে একটা আরোপ পাইছিল আপনার কেন মাইক্রোফোনটা আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হইলো এমএলএ সাহেবের কাছে যে আগামী 5 বছর যে আপনি এমএলএ আসলা, তখন এমএলএ ইলেকশন যখন ক্যাম্পিং চলে, তখন আমার যে মসজিদ আসলো, মসজিদও আপনি কইয়া গেছলা যে বাউন্ডারি ওয়ালটা দিয়া দিবা। এমএলএ হওয়ার পরে আপনি গেছো, আমরা মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট সব গেছি আমরা, তারপরে 2-3 দিন পরে আপনি আটাইছেন। এর বাদে আপনার আনোয়ার ভাই আরো কয়েকজন আসলা, আঠার বাদে আমরা কইছি বাদ দেওয়ার কাম নাই, তাও কলা। এখন আপনার ইগু মতামত কিতা দেন? আপনি দেন ই 5 বছর গেল গিয়ে মিললে, এরপরে আরো কত বছর যার গিয়া, এটা নিয়ে আপনি কিতা মাতিবা? ভাই দেখুন, আমি তো 2 বছর এমএলএ কিন্তু 2 বছর করছি, এর বাদে আল্লাহ তো আমার বেমার দিলাইলা, এর বাদে 3 বছর তো আমার এমনি গেছে কি, আমি এমএলএ আসলাম তখন। আপনি আমার এখন যে কোন মসজিদের কথা কইছেন? হ্যাঁ কিতা কইতাম আমি তো তখন বেমার হয়ে গেলাম 2 বছর, এর বাদে তো আর 3 বছর তো আমার। জি না, এরপরে আপনারা গড় গেছি আমরা, আপনি বালা থাকতে গেছি, বালা থাকতে গেছি, হয়তো ফাউরি লইছুন আপনি। মানে দর্শক আপনার আর মানে একটা ইয়ে হইল গিয়া খোয়াইশ হইল গিয়া যেন আপনি যদি বিদায় কইতে কাজটা পুরা করিয়া দিতেন তার ইয়ে হইল গিয়া। আরে বাবা, আমি যেন যত মসজিদ মাদ্রাসা আসলো কোনোদিন কোনো মসজিদ মাদ্রাসা ঘুরাইছি না, কোনো কারণবশত এই মসজিদের প্রবলেম হয়েছে কি এখান তো আমি বেমার হয়ে গেছি, তো তখন তো আর আমি পুরা আমার ডায়েরি তো আর সুস্থ হইয়া পুরা ডায়েরি কোন দিকে গীতা আসলো তোকে চাইছি না আমি গীতা করে। ধন্যবাদ, ঠিক আছে। নেক্সট আরোপ এখান থেকে। আমরা এমএলএ সাহেবরে কইরাম, আমি একটা হিন্দু ছেলে, আপনার এমএলএ থাকা অবস্থায় আপনি তো কইসা যে মসজিদও টাকা দিছেন, মাদ্রাসাও টাকা দিছেন, আপনি দেখান যে কয়টা হাইলা হাতিত মন্দির বানাইছেন। ধন্যবাদ। তো আপনার উপরে আরোপটা হইল গিয়া যে আপনি বিধায়ক থাকা অবস্থায় মুসলমান কমিউনিটির মসজিদ মাদ্রাসা এগুলাতে আপনি ডোনেশন দিছেন, কাম করছেন, তো তারপর হিন্দু কমিউনিটির কিছু করছেন নি আপনি? করছি তো। আপনি ও গুদামঘাটের ভিতরে মসজিদ আছে, ও মন্দিরও আছে, মন্দির আর আপনার বাজারের ভিতরে কিতা লক্ষ্মীশ্বর কিতা থানার ভিতরে মন্দির আছে, আর 1 নম্বর কালীবাড়ি তো করে দিছে, আর রামকৃষ্ণ মিশনও করে দিছি দেখিলেইও। যদি আপনি মন্দির করিয়া দিছেন, নেক্সট যখন এমএলএ হইবা বা এমপি হইবা আপনি দিবানি মন্দিরও? 100 বার যাইতাম না কেন? হ্যাঁ, আমি যদি আমার ভিতরে বা হিন্দু মুসলমান নাই, আমি আগেও জেলা আসলাম, এখনো ওলা আছি। আচ্ছা, ধন্যবাদ। যদি আমরা সবাই জানি যে বদরুদ্দিন আজমল ঠেকার লুবি, যার কারণে আপনারা দেওয়া হয়েছে না, কিন্তু তাই আবার পরে আমরা জনতার ভিড় দেখা যায়, তে এই টাকার লুবি ব্যক্তিরে আমরা আইলাকান্দির জমিনও আর আইতে দিবানি, এজ এ এমএলএ না, এজ এ জনসাধারণ হিসাবে আপনি কিটা মানে এইখানে এই বদরুদ্দিন আজমল এইখানে আইতে দিবানি? আমি চাই এই মানুষের আর বরাক ভ্যালি থেকে বিদায়, আসাম থেকে বিদায় দেওয়া দরকার। এরা মুম্বাই দুবাই যাক গিয়া, এরা অন্য কোনো কাম নাই। ধন্যবাদ। তো পরবর্তী আরোপ। আসসালামু আলাইকুম। আমি প্রাক্তন বিধায়কের কাছে বেশ না দুঃখ জিনিস জানতাম। আমার ফার্স্ট কোয়েকশন হইল, আপনি কইছেন আপনার মানে বিধায়ক হওয়ার পরে পূর্বাঞ্চলের অনেক রাস্তা হয়েছে, যখন সর্বপ্রথম এমএলএ হয়েছেন ফার্স্ট ইয়ার, এতটুকু একটা রাস্তা ধরলা ডুঙ্গর খনিমরা হইতে মজুমদার পয়েন্ট পর্যন্ত, ওই রাস্তা যা আপনি মাটি ফেলাই সেন্টি ফেলাই রাখছেন, আপ পর্যন্ত রাস্তা রয়েছে জেলার হলা 1 নম্বর। 2 নম্বর কোয়েকশন হয়েছে, যে সময় মানে রোজা মাস হয়েছে, হিন্দু মুসলিমে দাঙ্গা হয়েছে, তখন আমরা মুসলিম মানুষ মারা গেছেন, এই মুসলিম মানুষ যে সময় মারা গেছেন এতটুকু আপনি সুস্থ আসলা, তখন সুস্থ থাকা অবস্থাতে আপনি কিতা করলা? আপনার যে 2টা আরোপ লাগাইছেন, আপনার 2 নম্বর আরোপ যেটা, এটা অলরেডি এখানে মানে আরোপ লাগানি হয়েছে, এটা স্পষ্টীকরণ দিছেন। তো আপনার শুধু প্রথম আরোপ যেটা ওটা লওয়া হয়েছে যে এই যে রাস্তার যেটা আপনার থাকা অবস্থায় যে কাজ যেটা কমপ্লিট হয়েছে, রাস্তার মাত হইলো কন্ট্রাক্টর যে ফ্লাডে ডুবাইয়া রাস্তা নষ্ট করলে, যার বাদে কন্ট্রাক্টরে তার কাম করছে না, এটা রানিয়ার আমি তাই কইতরা দেখান তার বাড়ির মুখো, তাই নো ইউটিউবর নেতা, তো এখন তাই নো ইউটিউবর নেতা হতে লাগে মুখ লাগাইতেও যাও, তাই নো ইউটিউবর দলাল, তাই ইউটিউবর দলাল। ওই আমার লগে থাকি থাকি বড় হয়েছে তো, ইউটিউবর দলাল তো, এটা ইউটিউবর দলাল। ধন্যবাদ, ধন্যবাদ। মূল মুদ্দা একটা প্রশ্ন আমি করতাম স্যার, সেটা আমার ব্যক্তিগত প্রশ্ন নয়, এটা বিভিন্ন রাজনৈতিক দল অরাজনৈতিক দল সংগঠনের বক্তব্য এলাকান্দির, যে বদরুদ্দিন আজমলে বরাকুপত যেটা সুস্থ গণতান্ত্রিক যেটা রাজনীতি, সেটারে তাই মানে এক প্রকারে শেষ করার যেটা ষড়যন্ত্র করছেন বা খতরা, সেটার বিপক্ষে যুদিন হাইলাকান্দি জেলার
রাজনৈতিক দল হোক অরাজনৈতিক দল সংগঠন হোক এই দলটে বা তান্ডে যদি বৈঠকত ডাক দেয় আমারে সবসময় লগে হইব আপনারা ভাবা যাইব নি সেটা আপনি আজকে ক্লিয়ার ভাবে কই আমি ক্লিয়ার ভাবে কই আমার সবসময় হইব ওপেন ভাই 2 নম্বর হ্যাঁ ওই ইনশাআল্লাহ ভাইবা সবর আগে ভাইবা 2 নম্বর হইল গে দেখো নিনো গত রমজান মাসের একটা বিষয় লইয়া বাক্কা প্রশ্ন হইছে লাস্টে হইছে কি একজন মানুষ তো মারাও গেছে তারা কইছিল যে একটা তার পরিবারের চাকরি দেব হইতো প্লাস 10 লক্ষ টাকা দেব হইতো এটার ব্যাপারে যেহেতু আপনি এমএলএ আসলা তখন আপনি বেমার হয়ে গেছেন হিসাবে তো আর কিছু করা গেছে না এখন এই পর্যন্ত এই ফ্যামিলি চাকরি পাইছেনি বা 10 লক্ষ টাকা পাইছেনি আপনি তার লগে যোগাযোগ করিয়া তার বাড়ির লগে যতটুকু সহযোগিতা করার করবানি বা আমরা লগে আপনার লগে থাকবো আমি তো আছি প্রস্তুত আছি জি